হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। লাল হলুদে কোস্টারিকার জাতীয় দলের ফুটবলার ঘোষণা ডার্বির আগেই। মাদিয়া তালেলের বিকল্প কি চূড়ান্ত ইস্টবেঙ্গলে অফিসিয়ালি জানা না গেলেও কোচ অস্কার ব্রুজোর ইঙ্গিত তেমনই। খুলে গিয়েছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো। চোটে ফরাসি মিডফিল্ডার মাদিয়া তালালের মরশুম শেষ হয়ে যাওয়ার পর তার বিকল্প কী জানতে উৎসাহী ইস্টবেঙ্গল জনতা। ক্লাবের তরফে সরকারি কোনো ঘোষণা না এলেও ট্রান্সফার মার্কেটের যা গুঞ্জন, তাতে কোস্টারিকার জাতীয় দলের হয়ে খেলা এক স্ট্রাইকার কার্যত নিশ্চিত লাল হলুদে। খুব বড় অঘটন না ঘটলে কোস্টারিকার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব মিউনিসিপাল লিবেরিয়ার হয়ে খেলা জুকেন্স মন্টেনেগ্রো আসছেন লাল হলুদে। চলতি মরশুমে কোস্টারিকার ক্লাবের হয়ে 15টি ম্যাচে 6টি গোল হয়ে গিয়েছে 5 ফুট 10 ইঞ্চির এই ফুটবলারের। তালারের বিকল্প বাছতে প্রায় 20 জন বিদেশি প্রাথমিক তালিকায় ছিল ইস্টবেঙ্গল কোচের। তাদের মধ্যে থেকে মন্টেনেগ্রোকেই সবচেয়ে মনে ধরেছে অস্কার ব্রুজোর। গোলের পাশাপাশি 5টি অ্যাসিস্টও চলতি মরশুমে রয়েছে কোস্টারিকানের নামের পাশে। স্ট্রাইকারের পাশাপাশি তিনি স্বচ্ছন্দ লেফট উইঙ্গার হিসেবেও। যদিও কোস্টারিকান ফুটবলারই যে আসছেন এমনটা বলছেন না কোচ, লাল হলুদ কোচ বলছেন চূড়ান্ত নাম জানতে অপেক্ষা করতে হবে আর একটু। মুম্বাই সিটি এফসি ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে নয়া বিদেশির ব্যাপারে প্রশ্ন করা হয় লাল হলুদ কোচকে। ব্রুজো বললেন, সম্ভবত আগামী সপ্তাহেই ক্লাবের তরফে সরকারি ঘোষণাটা হয়ে যাবে। এখন দেখার লাল হলুদে তালালের বিকল্প মন্টেনেগ্রো নাকি অন্য কেউ। এর আগে ইংলিশ স্ট্রাইকার অ্যাশলে কোফের নামও আসার কথা শোনা গিয়েছিল ইস্টবেঙ্গলে, কিন্তু তা এখনও হয়নি। সাউল ক্রেসপোর এদেশে ফেরার ব্যাপারেও এদিন গুরুত্বপূর্ণ আপডেট দেন ক্লেটনদের কোচ। তিনি জানান, বড় ম্যাচের আগেই শহরে আসবে স্প্যানিয়ার্ড। ব্রুজো এদিন বলেন, আমরা আশা করছি ভিসা সংক্রান্ত কিছু সমস্যা মিটিয়ে সাউল মুম্বাই ম্যাচের পরেই দলের সঙ্গে যোগ দেবেন। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান।